মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে কাটোয়ায়। মৃত কার্তিক দাসের ছেলের দাবি, বিদ্যুৎপৃষ্ট হয়ে তার বাবার মৃত্যু হয়েছে, কিন্তু মৃতদেহের মুখ সহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন দেখতে পাওয়ায় মৃত্যুর কারণ নিয়ে প্রশ্ন উঠেছে। কাটোয়া পৌরসভার মাধবীতলার ঘটনা। মৃত কার্তিক দাসের ছেলে করণ দাস বলেন, মধ্যরাত্রে বাবা ঘরের মধ্যেই বিদ্যুৎপৃষ্ট হয়েছিল। বাবাকে বাঁচাতে আমি কাঠ দিয়ে বাবার উপর আঘাত করেছি। জানি না কিভাবে বাবার মৃত্যু হয়েছে। জানা যায় পেশায় কাষ্ঠশিল্পী কার্তিক দাস মাধবীতলার একটি প্রতিষ্ঠানে কাজ করত। মাধবীতলায় নিজেদের বাড়িতে অন্য দিনের মতোই কার্তিক তার ছেলের সঙ্গে একই ঘরে ঘুমাচ্ছিল। করণ দাসের দাবি, সোমবার গভীর রাতে আচমকাই বাবার চিৎকার শুনে দেখি বাবা বিদ্যুতের বোর্ডে হাত আটকে গিয়েছে। অন্ধকারের মধ্যেই পাশের ঘর থেকে একটা কাঠ এনে বাবাকে বাঁচাতে বাবার ওপর আঘাত করেছি। আমি 11:30 থেকে পৌনে 12টার মধ্যে আমি শুয়েছিলাম। আমি ঠাকুমার আমি 3 আমি শুয়েছিলাম। এবার বাবা কখন উঠেছে, ওঠার পর আমার বাবা কারেন্টে ওই যে 0 পাড়ায় লাইট আছে, 0 পাড়ায় লাইটের যে প্লাগ আছে, প্লাগ এখন হাত দিয়ে ইয়ে করে, হ্যাঁ, ও তখনই ওই আঙুলে গিয়ে আমার শর্টটা খেয়ে যায়। আমি অনেক চেঁচাই, আমার পাড়ার লোক শুনে আমি শুনতে পারিনি। আমি এত ঘুমালে আমি শুনতে পাইনি। তারপর অনেক দরজা খটখট করছিল, দিয়ে আমি উঠে দেখছি যে বাবা কারেন্টে শর্ট খেতে এইরকমভাবে, একটা হাত এরকমভাবে খট খাচ্ছে। দিয়ে আমি সেই মোমেন্টে আমি কী করবো, আমার অন্ধকার পুরো ঘর, দিয়ে পাশের ঘরটা কাঠ ছিল, হ্যাঁ, সে কাঠ এনে বাবাকে অন্ধকারের আন্দাজে আমি মেরেছি। অন্ধকার দেখে হাত কাঁপে, সেটা ওটা তো জেগে গেছে। হ্যাঁ, থুতনিটা বলতে আমি যখন কাঠটা উঠাতে যাই, যখন মেরে যখন উঠাতে যাই তখনই লেগেছে। কিন্তু এলাকার লোকের অভিযোগ যে তোমার সঙ্গে নাকি বাবার অশান্তি ছিল, প্রায় নাকি অশান্তি বলতে ফ্যামিলির স্যার অশান্তি যে হয়, ছোটখাটো ব্যাপার। কি মনে হয় যে তুমি কি মারধর করে মারা গেছে এরকম তোমার বাবা? আমার মনে হয় মারধর করে হতেও পারে, সেটা তো বলতে পারছি না আমি। এবার আমি মেরেছি, হ্যাঁ, এবার তার কারণেই এটা হয়েছে বুঝতে পারতাম। এবার আমরা অন্ধকার আমি স্যার বুঝতে পারিনি, এই কথা আমি অন্ধকারে বুঝতে পারিনি। আর আমি যদি দেখতে পারতাম, আমি একটু দেখতে পেয়েছি হাতটা, ওই যে ইয়ের আলোটা ছিল, এই একটা লাইটের টুনি লাইটটা আমি দেখতে পেয়েছি, এরকম করে হাত নড়াচ্ছিল, বাস এইভাবে হাতটা ছিল, বাঁচাও করছিল। কারেন্টের শর্ট খেলে তো বাঁচাও বলতে পারবে। আমি চিৎকার করেছিল, চিৎকার করলে পাড়ার লোক পুরো শুনেছে। কি নাম তোমার? আমার নাম করণ দাস। কি করো তুমি? কাটোয়ার শিক্ষা জগতের একটি সুপরিচিত নাম সারস্বত মিশন স্কুল। আপনার সন্তানকে যুগোপযোগী শিক্ষায় শিক্ষিত করে তুলতে আমরা বদ্ধপরিকর। পড়ুয়াদের বাংলা, ইংরেজি, হিন্দি 3টি ভাষায় সাবলীল করে তুলতে ভাষা শিক্ষা, অঙ্কন, আবৃত্তি, কম্পিউটার শিক্ষা, সেই সঙ্গে শরীর চর্চার প্রশিক্ষণ প্রদান করা হয়। বর্তমানে 2024 শিক্ষাবর্ষে সীমিত সংখ্যক আসনে ভর্তির প্রক্রিয়া চলছে। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য বেছে নিন সারস্বত মিশন স্কুল। সারস্বত মিশন স্কুল ঠিকানা বিদ্যাসাগর পল্লী সার্কাস ময়দান, কাটোয়া। মৃত কার্তিক দাসের মুখে এবং শরীরে আঘাতের চিহ্ন থেকে মৃত্যুর কারণ নিয়ে বিভ্রান্ত ছড়িয়েছে, কিন্তু কার্তিক দাসের আত্মীয় পরিজনেরা দাবি করেছেন কার্তিকের বিদ্যুৎপৃষ্ট হয়েই মৃত্যু হয়েছে। করণ দাস তার বাবাকে খুন করেছে এমন অভিযোগ মানতে নারাজ তার পরিবারের সদস্যরা। কাটোয়া থানার পুলিশ কার্তিক দাসের মৃত্যুর কারণ জানতে ছেড়ে করণ দাসকে আটক করেছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে কাটোয়া থানার পুলিশ। ব্যুরো রিপোর্ট, নিউজ নেটওয়ার্ক 7। হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান। ঠিকানা কাছারি রোড, চৌরাস্তা, টেলিফোন ময়দান, কাটোয়া, পূর্ব বর্ধমান। কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর। প্রসিদ্ধ চা ব্যবসায়ী, খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় 80 বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে। ঠিকানা কাটোয়া স্টেশন বাজার, চৌরাস্তা।